এসো আমরা কোরআন শিখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। ছোট্ট একটি শিশু প্রথম যখন আল্লাহর অসীম অনুগ্রহে সবেমাত্র দাঁড়ানো শিখে, তখন কতই না নাজুক হয়ে থাকে তার দাঁড়ানোর সেই অবস্থাটুকু। এমনকি ঠিকমতো এক পাখি দুপা ফেলতে না ফেলতেই হুমড়ি খেয়ে লাগামহীনভাবে নিথর পড়ে রয়। আর সেই নিদারুণ দৃশ্যটুকু দেখামাত্রই কেঁপে ওঠে প্রতিটা মা বাবার মন। তাই ভাবতে থাকে, আমার আদরের শিশুটার কিছু হলো কি না। এভাবেই হাঁটতে শিখে আমাদের প্রতিটি শিশু। তদ্রূপ আমরাও আরবি হরফের প্রাথমিক স্তর অর্থাৎ হরফ ও মুরাক্কাবাতের পরিচয় পর্ব শেষ করেছি। কিন্তু এর ব্যবহার প্রয়োগ কেমন, কিভাবে পড়তে হয়, এর নিয়মকানুন কি ইত্যাদি, তাই আলোচ্য পাঠে ধারাবাহিকভাবে এক এক করে সব বিষয় শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের চলার পথকে সহজ সরল ও আরামদায়ক করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সপ্তদশ পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম রব্বি জিদনি ইলমা। এ পাঠ থেকেই এসো আমরা কোরআন শিখির তাজউইদের কায়দার ধারাবাহিক নিয়মকানুন শিখা শুরু করব। আজ ১ নং কায়দা অর্থাৎ হরকত দিয়েই আমাদের পাঠ শুরু করছি। হরকত দিয়ে যা যা শিখব: ১. হরকত কাকে বলে? ২. তার আকৃতি কেমন? ৩. কিভাবে পড়ব? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে, অথবা এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকত থাকাকালীন হরফের উচ্চারণ একটু দ্রুত করতে হয়, কেননা হরকত ছাড়া শুধু হরফের কোনো উচ্চারণ হয় না, বরং শুধুমাত্র হরফের নামটাই বলা যায়। তাহলে যা দাঁড়ালো, ৩টা সমষ্টিগত নামকে বলা হয় হরকত, আর ভিন্ন ভিন্ন নামকে বলা হয় জবর, জের, পেশ। কিন্তু হরকত বললে জবরকে বুঝাবে, জেরকে বুঝাবে এবং পেশকেও বুঝাবে। চেনার অথবা বুঝার সুবিধার্থে হরকতকে আমরা ২ ভাগে ভাগ করব: ১. আকৃতিগতভাবে, ২. দিক হিসাবে। প্রথম ভাগ আবার ২ ভাগে বিভক্ত। ১. জবর আর জের, এই দুইটার আকৃতি একই রকম। জবর যেমন কোনাকুনি টান হয়, জেরও ঠিক তেমন কোনাকুনি টান হয়। ২. পেশ, এর উপরের মাথার দিকটায় একটু গোল আকৃতি হয়। দ্বিতীয় ভাগও আবার ২ ভাগে বিভক্ত। ১. জবর আর পেশ, এদের অবস্থান সবসময় উপরের দিক। ২. জের, এর অবস্থানও সর্বদা নিচের দিক। এখন তাহলে একটি হরফ দিয়েই আমাদের পড়ার পর্ব শুরু করি। হরফের নাম কি? আলিফ। হরকতের নাম জবর। এবার উচ্চারণ খেয়াল করি। আ, 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 আ। হরফের নাম আলিফ। হরকতের নাম জের। উচ্চারণ ই, 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 ই। হরফের নাম আলিফ। হরকতের নাম পেশ। উচ্চারণ উ, 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 উ। উচ্চারণগুলো বেশি বেশি করার চেষ্টা করব, তাহলে পড়ার গুণ ও মান সুন্দর হবে।